এই জ্ঞানটা যদি কেউ বুঝতে না পারে, তাদের জন্য নতুন শাস্ত্র রয়েছে। আর আমি বলি, নতুন শাস্ত্র যত কিছু আছে বর্তমান যুগে, এখন যা আমি দেখছি, যা পরিস্থিতি, এই জন্য এরা হিন্দু, এরা সনাতনী নয়। সনাতনীর ভগবান একজনেই। নতুন শাস্ত্র যত যা কিছু আছে সব আগুন দিয়ে পোড়া, পুরনো শাস্ত্রই যথেষ্ট। আর প্রত্যেকটা ছেলে মেয়েকে গীতা এবং উপনিষদ পড়া ভীষণ প্রয়োজন। আর গীতা উপনিষদ যেদিন থেকে লুপ্ত হয়েছে আমাদের পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলার কথা বলছি, সেদিন থেকে নতুন নতুন শাস্ত্রের কম্পিটিশন বেড়েছে, নতুন নতুন সব অবতার উঠেছে, নতুন নতুন মহাপুরুষ উঠেছে। আর আমি বলি, প্রথম অবতার যেদিন এসেছিল সেদিন তিনি যে কথা বলে গিয়েছেন, যার কথা বলে গিয়েছেন, সে অবতার চলে গেছে, তার শ্রোতা চলে গেছে, তার ভক্ত চলে গিয়েছে। দ্বিতীয় অবতার আবার এসেছে, তিনিও তারই কথা বলে গিয়েছেন। তিনি তারই কথা বলে গেছেন, সে অবতার চলে গেছে, তাদের শ্রোতাও চলে গেছে, ভক্তরাও চলে গেছে। তৃতীয় অবতার এসছে। প্রথম অবতার যা বলে গেছে, তৃতীয় অবতার তাই বলে গেছে, তারই কথা মানুষকে শুনিয়ে গেছে, তিনিও চলে গেছেন, শ্রোতা বক্তা সব চলে গেছে। চতুর্থ শঙ্করাচার্য এসেছেন, তিনিও প্রথম অবতার যে কথা বলে গিয়েছেন তারই বর্ণনা করে গিয়েছেন, সেটা উপনিষদে প্রতিষ্ঠিত। তিনি উপনিষদের ভাষ্যকার। সেই শঙ্করাচার্যের শ্রোতা চলে গেছে, ভক্তরাও চলে গেছে। আজ আমি সেই প্রথম অবতার যা বলে গিয়েছে তারই কথা বলে গেছি। কার কথা? পরমাত্মারই শুধু কথা বলে গিয়েছি। সে কিন্তু যায়নি, সে আজও বর্তমান। আমিও চলে যাব, তোমরা শ্রোতা হয়ে শুনছো, তোমরাও চলে যাবে। তার কিন্তু কোনো বদলাও হয়নি, বদল হয়নি, পরিবর্তন হয়নি। সে সর্বশরীরে ভেতর বাহার একই জানো, এ গুরু জ্ঞান বাতাই। সে আজও আছে। এই শরীরটা হচ্ছে একটা ভোগায়তন, এর মধ্যে ভোগাভোগ হবে। শরীর ভোগ করে না। যে মনে করে যে আমি জন্ম নিয়েছি, আমি মরে যাব, এ যত বড়ই বিদ্বান হোক, যত বড়ই শাস্ত্রজ্ঞ হোক, আমার কাছে এর থেকে মূর্খ আর কেউ নাই। যারা মনে করে। আর এই সমস্ত বিদ্বানরা নতুন নতুন শাস্ত্র বার করেছে, মানুষকে নতুন নতুন পদ্ধতি দেখাইছে, সাধনা দেখাচ্ছে, নতুন নতুন বাক্য বার করছে। আর আমি দেখেছি এই চ্যানেলগুলোতে এসব নাম করা মহারাজ, তাদের বাক্য বলার ঢং নাই, পদ্ধতি নাই। গীতা এবং উপনিষদ, যেটা সনাতন ধর্মের ধ্বজা, এই মর্মে আমি বলি যে গীতার পরে কোনো শাস্ত্র হয়নি, গীতাই শেষ শাস্ত্র। গীতাটা কি? উপনিষদে
সার। যে গীতা বোঝেনি, উপনিষদ পড়েনি, এ সনাতন ধর্ম বোঝেনি। সনাতন ধর্মে না ভগবান বহু ছিল, না ভগবান বহু আছে, না ভগবান ভবিষ্যতে বহু হবে। এই না বোঝাই তোমরা আজকে হিন্দু হয়ে গেলে। তোমাদের ভগবান বহু, পূজা বহু, পদ্ধতি বহু। আর আমি বলি শোনো, তুমি ধ্যানে বসলা, বর্তমানে আমাদের যা সব দেখছি বা যা সব করছে সব, তুমি ধ্যানে বসলা, কিছুক্ষণ থাকলা, পরমাত্মাকে চৈতন্য রূপে অবগত করলা, উঠে পড়লা, আবার জগৎ হয়ে গেল। এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে। এবার যখন ধ্যানে বসছি তখন আমি সর্বত্র চৈতন্য, যেই ধ্যান ছেড়িয়েছে আবার জগৎ, আবার নানা রকম পীড়া আরম্ভ হয়ে গেছে। এ পরমাত্মাকে বোঝা, জানা, পাওয়া, বুঝলে, এ খেল নয়। যারা বিভিন্ন রকম পরমাত্মার বর্ণনা করছে, তাদের পরমাত্মাকে, তারা কোন পরমাত্মার কথা বলছে? এই শরীরে মধ্যে যে সুখ দুঃখ ভোগ হচ্ছে, পরমাত্মার ধ্যানে সুখী হয়ে গেলাম, ধ্যান চলে গেল, আবার দুঃখী হয়ে গেলাম। এই পরমাত্মার ধ্যানে যে সুখী হলো এবং দুঃখী হলো, এই সুখ দুঃখ কোথায় হলো? এই শরীরে। শরীরটা কি? ভোগায়তন। সুখ দুঃখ ভোগ করছে কে? বলো, মন। তুমি কোন পরমাত্মার কথা বলছো? যে তখন খুব সুখ হলো আর এখন আবার দুঃখ লেগে গেল, কোন পরমাত্মার কথা বলছো? তুমি তোমার গুরুদেবেরও পরমাত্মার কোনো পাত্তা নাই। একটা কথাই বলে তোমাকে আমি বুঝাইছি, সে কথাটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি। তোরা সব কটাই সৎসঙ্গী ছেলে, আর সবাই এসে পৌঁছাতে পারিনি, যাক যে কটাই এসেছে তোদের জন্য বলি, শোন, শেয়ার করে দিবি। তোর জীবনে যত সাধনা তুই করে যা, সময়ের মধ্যে, সময়ের পারে তুই যেতে পারবি না। সময়ের পারে তোকে নিয়ে যাবে যতদিন পর্যন্ত তুই সত্রীয় এবং ব্রহ্মনিষ্ঠ গুরু না পাবি। ধ্যান কর সময়ে, পরমাত্মাকে পেয়ে যা সময়ে, উঠে পড় সময়ে, খাওয়া পড়া থাকা শোয়া সব কিছু তোর একটা সময়ের মধ্যে। আর পরমাত্মা হচ্ছে সময়ের অতীত, আর সেটা ব্রহ্মনিষ্ঠ গুরু ছাড়া সেই অতীত পরমাত্মা সময়ের পারে এ তুই জানতেই পারবি না। তোর সব কিছু কি সময়ের মধ্যে। আর সময় যেখানে আছে সেখানে একটা স্পেস থাকবে, মন থাকবে। সব মনোবলা ভগবানকে পেয়েছে বলে টেকে না কারো। জাগ্রত যদি চলে গেল, এখন তো জাগ্রত, যদি চলে যায় কে থাকবে? সোহম। স্বপ্ন চলে গেল কে থাকবে? সোহম। সুশক্তি চলে গেল কে থাকবে? সোহম। দেখ, আমি কোনো স্বর্গের কথা বলছি না, আমি কোনো কল্পনার কথা বলছি না, অন্ধবিশ্বাসের কথা বলছি না, আমি কোনো বন্ধ ঘরে তোদিকে কানে গুরুমন্ত্র দিছি না। আমি বাস্তবিক তোকে জ্ঞানী বানাতে চাইছি, বাস্তবিক তোকে আমি জ্ঞানী বানাতে চাইছি। সেই জন্য আমার কথাগুলো কল্পনা মনে করিস না। কল্পনার মধ্যে যেটা থাকবে সেটা প্রকৃতিজাত হবে, সেটা ন্যাচুরাল হবে। খাওয়া থাকা শোয়া বসা ওঠা
এটা ন্যাচুরাল। কাম সময়ে আসবে, ক্রোধ সময়ে আসবে, এসব সময়ের আন্ডারে যেটা, সেটা হচ্ছে প্রকৃতিজাত, প্রকৃতি থেকে উৎপন্ন।